যে বনী ইসরায়েলের একটা লোক একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ধরে নিয়ে এসে 3টা অপশন দিয়েছিল যে দেখো একটা নারী রাখা আছে, ওই মেয়ের সাথে ব্যভিচার করলে তোমার মৃত্যুদণ্ড মওকুফ করে দেওয়া হবে। তো ওই ব্যক্তি ব্যভিচারকে সবচেয়ে খারাপ জানলো, ব্যভিচার করতে রাজি হলো না। তাকে দ্বিতীয়ত বলা হলো দেখো, 4টা অপশন ছিল, তাকে দ্বিতীয়ত বলা হলো যে দেখো এই যে এক গোস্ত, শুকুরের গোস্ত রাখা আছে, এই শুকুরের গোস্ত খেলে তোমার মৃত্যুদণ্ড মওকুফ। ওই লোকটা এটাও ঘৃণা করলো যে আমি শুকুরের গোস্ত খাবো না, বাদ দিল। তাকে তৃতীয় অপশন দেওয়া হলো যে ঠিক আছে তুমি 1 পেয়ালা মদ পান করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মৃত্যুদণ্ড মওকুফ। এটাও সে ঘৃণা করলো, নিতে চাইলো না। তাকে চতুর্থ অপশন দেওয়া হলো যে একজন লোক রাখা আছে, তো লোকটাকে হত্যা করো, তাহলে তোমার মৃত্যুদণ্ড মওকুফ। সেটাও সবচেয়ে বড় পাপ মনে করলো, করতে চাইলো না। হয় 1 পেয়ালা মদ পান করো, না হয় ব্যভিচার করো, না হয় হত্যা করো, না হয় শুকুরের গোস্ত খাও। 4টার একটা যদি করো তোমার মৃত্যুদণ্ড মওকুফ, আর যদি না করো তাহলে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকটা অনেক চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করে সবচেয়ে ছোট মনে করলো এই 4টার মধ্যে নেশা করা, শুকুরের গোস্ত খাওয়া, ব্যভিচার করা, হত্যা করা, এই 4টার মধ্যেও ছোট মনে করলো নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করাকে। এরপরে ও যে 1 পেয়ালা মদ রাখা ছিল ওই মদ পান করলো। মদ পান করার ফলে তার স্বাভাবিক বিবেকটা লোপ পেয়ে গেল। এরপরে যে অপরাধগুলো করাতে চেয়েছিল প্রত্যেকটা অপরাধী সে করলো, ব্যভিচারও করলো, শুকুরের গোস্তও খেলো নেশায় আসক্ত হয়ে, লোকটাকে হত্যা করলো। দেখো সবচেয়ে বড় পাপের মধ্যে নেশা জাতীয় দ্রব্য একটি। যে আলোচনা, যে হাদিস পাওয়া যাবে মুস্তাদরাক হাকিমের মধ্যে 2370 নম্বর হাদিস এবং গ্রহণীয় সনদে।